সুপ্রিয় দর্শক, এই গরিব অসহায় মেয়েটির জন্য ইমার্জেন্সি পাত্র দরকার। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ওনাকে কি পছন্দ হয় কিনা। আচ্ছা আপু, আপনার নামটা কি একটু বলেন? আমার নাম হচ্ছে শান্তা। আপনার নাম শান্তা? আচ্ছা, আপনার লোকেশনটা একটু আগে জানান। আমার জেলা হচ্ছে নেত্রকোনা, থানা হচ্ছে পূর্ব জেলা, গ্রাম হচ্ছে কৈলাটি। গ্রাম হচ্ছে কয়লাটি। আচ্ছা, আপনি কেন অনলাইনে আসছেন পাত্র খোঁজার জন্য? আমি ভালো মনের একজন পাত্র খুঁজতেছি। মানে ভালো মনের একজন পাত্র খুঁজতেছেন? আমি যতদূর শুনলাম আপনার বাবা মা কেউ নাই। না, আমার আব্বা আম্মা কেউই নাই, আমার দাদি আছে। মানে আপনার কেবল গার্জিয়ান মাত্র আপনার দাদি। তো এই জন্যই আপনি অনলাইনে আসছেন, আরবার এই ভাঙা বাড়িতে আপনার দাদির সাথে থাকেন, তাই তো? আচ্ছা, আপনার সাথে যোগাযোগটা কিভাবে করবে একটু? নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ। মানে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করবে। আচ্ছা, কোনো প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়, আপনি কি বিয়ে বসবেন? হ্যাঁ, অবশ্যই করব। তার মন মানসিকটা যদি ভালো থাকে, সে যদি আমাকে নিয়ে ভালো থাকে বা ভালো দিন খাটায়, তাহলে ভালো যাবে। বুঝতে পারছি, মানে ভালো মনের একজন মানুষ চান আপনি, তাই তো? আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করবে, আপনার নাম্বারটা এখানে দেওয়া থাকবে। আপনার যে নাম্বারটা দেওয়া থাকবে এটা কি ইমো নাকি হোয়াটসঅ্যাপ? ইমো হোয়াটসঅ্যাপ দুটোটাই আছে। ইমো হোয়াটসঅ্যাপ দুটোটাই আছে। আচ্ছা, ঠিক আছে। তো প্রিয় দেশবাসী, অবশ্যই আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন বিয়ে করতে হলে। আর কেউ অযথা ফোন দিয়েন না, কারণ অযথা ফোন দিয়ে যদি ডিস্টার্ব করেন একটা মেয়ে মানুষকে, এটা কিন্তু ঠিক না। আপনারা কেউ যদি বিয়ে করতে না চান তাহলে অযথা ডিস্টার্ব করার দরকার নাই। যে বিয়ে করবেন সে ইমোতে নক দিবেন, তাহলে কথা বলবেন। আচ্ছা, আপনি অনলাইনে কি জন্য আসছেন বিয়ে পাত্র খোঁজার জন্য? আসলে আমরা তো গরিব, আর আমার আব্বু আম্মু তো নাই যে আমার আব্বু আম্মু বিয়ে শাদী দিব। আর আমার দাদু অসুস্থ, আমার দাদু তো বিয়ে দিতে পারবো না। আর আমার তো একটু সম্পদ নাই, এই জন্য কেউ বিয়েও করবো না। এই জন্য আমি অনলাইনে একটা পাত্র খুঁজতেছি। যদি কেউ থাকে তাহলে কমেন্টে অবশ্যই বলবেন, বা নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন। কমেন্টে মানে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনার সাথে যোগাযোগ করবে। আচ্ছা, আপনার দাদির সম্মতি আছে তো নাকি আপনার বিয়ে? না, নাই তেমন তেমন সম্মতি নাই, কারণ বিয়ের পরে আপনি চলে যাবেন আপনার দাদিকে রেখে। আচ্ছা, বিয়ের পরে কি আপনি আপনার হাজবেন্ডের বাসায় থাকবেন নাকি আপনার এই ভাঙা কুড়ের ঘরে থাকবেন? না, আমি আমাদের বাড়িতেই থাকবো। কেননা আমার দাদু আছে, তো আমি ছাড়া, আমার দাদুর আমি ছাড়া আর কেউ নাই। আমার দাদুরে পালায় যদি আমি জায়গা, তাহলে তো আমার দাদু অনেক কষ্ট পাইবো। কিন্তু এতটুকু বড় করছে, আমি আমার দাদুরে পালায় রেখে গেলে গ্রামের মানুষও খারাপ বলবে। আচ্ছা, আনুমানিক কয় বছর আগে আপনার বাবা মা মারা গেছে? 4 বছর আগে। 4 বছর আগে আপনার বাবা মা মারা গেছে। এই ছোট থাকতে আপনাকে আপনার দাদি মানুষ করছে, তাই তো? তো ভালো লাগলো বিষয়টা, আপনি অনলাইনে আসছেন পাত্র খোঁজার জন্য। তো প্রিয় দেশবাসী, আপনারা অবশ্যই ভিডিওটা অনেক পরিমাণ শেয়ার করবেন। নিজে যদি বিয়ে নাও করতে পারেন, আপনার একটা শেয়ারের মাধ্যমে এই আপুটির একটু উপকার হবে। তাই ভিডিওটি অনেক পরিমাণ শেয়ার করবেন, আপুর সাথে অবশ্যই যোগাযোগ করবেন, কিন্তু অযথা কেউ যোগাযোগ করবেন না। ঘরে বউ আছে, তারাও যদি যোগাযোগ করে তাহলে তার আপনি বিয়ে বসবেন না নাকি? অবশ্যই ছেলেকে সৎ এবং ভালো হতে হবে, তাই তো? তো প্রিয় দেশবাসী, আপনারা অবশ্যই আপুটির সাথে যোগাযোগ করবেন এবং ভিডিওটি অনেক পরিমাণ শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।